কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? তাহলে আল্লাহ রহমত নাজিল হইতেছে, আল্লাহ রহমত পাওয়ার আশায় আমরা কানটা খরগোশের মতো খাড়া করে কোরআনের কথাগুলো শুনবো। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটা কি? আমার আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার আছে না নাই? শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? মাহফিল অনেকে যায় কিন্তু আলোচনা শুনি আমরা, কিন্তু বাস্তবে এই কথাগুলো সঠিকভাবে আমল করি না। ওয়াজ অনেক হচ্ছে কিন্তু আমরা পরিবর্তন হচ্ছি না। আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য। এই মন মানসিকতা নিয়ে যাব যে ওলামায়ে কেরাম যা বলবে সেখান থেকে আমরা কিছু গ্রহণ করব। সেই কথা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো, ভালোটা নিতে পারো, আমি আল্লাহ বলে দিলাম উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। উলাইকা হুম উলুল আলবাব, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্বাস গাইবান্ধার মানুষ বুদ্ধিমান। কথা বলে ঠিক কি না? তাহলে আমি যা বলবো এখান থেকে একটি কথা হলেও আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাবেন। কারা কারা হাত তুলে দেখান। নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? 4টে পর্যন্ত ওঠা বসা করা যাবেন। একটু ধৈর্য নিয়ে বসেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি কি আলোচনা শুরু করব? রাগ করবেন না তো ইনশাআল্লাহ? যে ভাইরা এলোমেলো ভাবে দাঁড়িয়েছেন একটু বসে। আর জোরে হলো না, উঠেই যাবে। একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে মিছিল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তা করেন? তাহলে একটু কথা বলে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে মনে থাকবে সূরার নাম কি? এর আগে 22 সালে আসছিলাম সূরা হামিমা সিজদা থেকে কথা বলেছিলাম, আর আজকে বলবো সূরা কাউসার থেকে। এই যে কয়েকদিন আগে ভাগিনার গ্রামে ওয়াজ করছিলাম, ওই জায়গায় সূরাল মুমিনুন থেকে। মনে আছে আপনাদের? এই যে আমগেরাম ভুলে গেছেন, শাকাহার আমগেরাম। কথা কেন? আসাদমোর ও গ্রামের নাম মনে আছে না? আসাদমোরের নাম মনে আছে। মানে এখন মানুষ বাজার হাট বেশি ভালোবাসে, তো ওই জায়গায় একটা জমজমাট বাজার লেগে গেছে। আচ্ছা যাই হোক, চলেন আমরা আলোচনা শুরু করি। আমাদের প্রিয় অতিথি এসেছেন, তিনি কিছু সময় থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। কারণ এদিক খেয়াল করেন, অস্থির হওয়া যাবে না। আগেকার এদিক খেয়াল করেন, বিগত যারা ছিল ওরা এসে খালি মাইক খুঁজতো, 5টা মিনিট দেন কথা বলি চলে যায়। আমরা বলতে চাই ভবিষ্যতে যারা নেতা হবে এরা যেন মাহফিল এসে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আলোচনা শোনে, হুজুরেরা কি বলে, কথা বলে ঠিক কি না, এবং ওনারা এসে আমাদেরকে সময় দিবে। কারণ নেতার সামনে থাকলে ভালো লাগে,
কথা কয় না? এনাদেরকে সবসময় পাওয়া যায়। আজকে যদি 2 ঘন্টা ওনারা দেখেন আপনারা খুশি হবেন না? তো কিছু সময় থাক, আমরা একটু বসায় রাখতেছি। আসলে ওনাদের অনেক ব্যস্ততা থাকে, প্রোগ্রাম থাকে, বুঝেন না? চলেন, 16 বছরের কাজ জমে আসে, শুরু করছে, একটু তো সময় লাগবেই। এক দিনে 4-5 জায়গায় যেতে হয়। এই জন্য ওনার সময়েরও দাম আছে, আমরা যত সময় ওনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ভাইরা বসেন, এলোমেলো করবেন না, সাইড থেকে কেউ কথা বলবেন না। জবান ছেড়ে সবাই একটু মহব্বত। আমারে কেউ কোনো কথা বলবে না, ঠিক আছে? কখন কি করা লাগে আমি করবো। চলেন আলোচনায় চলে যাই। জবান ছেড়ে একটু সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সবাই কণ্ঠ নাড়িয়ে, সকলের মুখস্থ আছে না? আচ্ছা বলেন তো, অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি বুঝতাম গাড়ি ভাড়া করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজার, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত সূরা বা আয়াত থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, চর্চা কমে না বাড়ে? বলেন, চর্চা কমে না বাড়ে? হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা